হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তো ডিয়ার ফার্স্ট ইয়ার, তোমাদের জন্য যেটা বলতে চাচ্ছি, তোমাদের যেই এক্সট্রা যে বাংলা যে দুটো টপিক আছে তার মধ্যে একটা হচ্ছে পলিটিক্যাল থিওরি বা রাষ্ট্রবিজ্ঞান। এটা হয়তো অনেকের কলেজে আবার নাও থাকতে পারে, বাট যার আছে তাকে নিয়ে বা তার জন্যই ভিডিওটা করা। হ্যাঁ, তো তোমাদের এই টাইটেল কোর্স কি ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি। এর কোর্স হচ্ছে, কোর্স কোড হচ্ছে 211909। তো এই টপিকে কি থাকবে? এই টপিকে সাধারণত এটাও তোমরা অনেকেই জানো যে রাষ্ট্রবিজ্ঞান একটা মূল সাবজেক্টই অনার্স কোর্সের। তো এটা যেহেতু আমরা যারা ইংরেজি ডিপার্টমেন্টে আছি অনেকেরই আমাদের এটা ফোর্থ সাবজেক্ট হিসেবে বা বাংলা যে টপিক আছে সেটার মধ্যে একটা, অনেকেরই সমাজকর্ম থাকে, বাট আজকে সমাজকর্ম নিয়ে কথা বলছি না, আজকে বলছি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। তো এটা নিয়ে যেটা বলার, তো এখানেও তোমাদের হচ্ছে কি থাকবে, পার্ট এ তে থাকবে যথারীতি 10টা প্রশ্নের উত্তর দিতে হবে 12টা থেকে 10 মার্কস, বাট বি তে হচ্ছে 20 মার্কস এন্ড পার্ট সি তে হচ্ছে 50 মার্কস। তো আসলে সেই ইংরেজির মতো এখানেও ব্যাপারটা মোটামুটি একই রকম, যে আসলে পার্ট এ তে তো আসলে বানিয়ে বলার কিছু নেই, যা চেয়েছে তাই। বাট বি তে অবশ্যই সেই 1.5 থেকে 2 পেজটারই লিখতে হবে নাম্বার 4 পাওয়ার জন্য। কারণ একবারে কম লিখলে কখনোই তুমি ফুল মার্কস পাওয়ার ডিজার্ভ করো না। আসলে যত ভালোই লেখো না কেন ফুল মার্কস কখনোই আসলে রিটেন আইটেম গুলোতে হয় না। তো তারই ধারাবাহিকতা অনুযায়ী এখানেও আসলে তুমি যতই ভালো লেখো না কেন 4-এ 4 পাওয়ার চান্সেস খুবই কম, যদি না কোনো উম, কোনো পয়েন্ট আকারে কিছু প্রশ্ন থাকে সেই ধরনের কিছু না হলে। এটা হলো পার্ট বি। তো পার্ট সি তে যেটা হচ্ছে যে এখানেও সেই আগের মতোই 50 মার্কস। আসলে এই 50 মার্কস এই তোমাদের ফার্স্ট ইয়ারে সবগুলো বিষয়েরই এই 50 মার্কসের উপরই মোটামুটি পাস ফেলটা ডিপেন্ড করে। তো এখানেও সেই রকমই। তো যদি না তুমি পার্ট সি ভালো করে লিখতে পারো তাহলে আসলে এখানে পাস ফেলের ব্যাপারটা আসলে ডিপেন্ড করে, এখানে নির্ভর করে। তো এই জিনিসগুলো ফলো করতে হবে এন্ড সিরিয়াসলি লিখতে হবে এন্ড প্রিপেয়ার্ড থাকতে হবে এন্ড প্রশ্নে যা চেয়েছে অবশ্যই সেই ধারা অনুযায়ী লিখতে হবে। তুমি ভেবো না যে তুমি বড় প্রশ্নে হাবিজাবি যা একটা লিখে দিলা এন্ড সেটা টিচার না দেখেই নাম্বার দিয়ে দিবে, ব্যাপারটা মোটেও এরকম নয়। টিচাররা খাতা দেখলেই বোঝে যে কার লেখার ধরন কি বা এই লেখাটার আসলে প্রাণ আছে কিনা। তো সেই জিনিসগুলো অবশ্যই টিচাররা বোঝে। And তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো তারা এখন হয়তো ভাবছো যে যা ইচ্ছে তা লিখে দিবা আর নাম্বার পেয়ে যাবা। এটা আসলে তোমরা ধরে বুঝে যাবা ফার্স্ট ইয়ারের পরীক্ষাটার পরপরই, যখন তোমরা রেজাল্টটা পাবা, যে তুমি ভাবছো যে তুমি অনেক ভালো পরীক্ষা দিয়েছো, ফাটিয়ে দিয়েছো লেখে। বাট তোমার ফাটিয়ে দেওয়ার মানেই না যে তুমি সব পেরে গিয়েছো বা সেইটা একদম যথাযথ হয়ে গিয়েছে। সেটা দেখবো তুমি রেজাল্ট পাওয়ার পরে যে তুমি কতটা ফাটিয়ে দিয়েছো আর রেজাল্ট কতটা ফাটিয়ে পেয়েছো। তো এই জিনিসগুলো আসলে ফার্স্ট ইয়ারে তোমরা এখনই বুঝবা না, বা বুঝবা কখন আসলে রেজাল্ট একটা পরীক্ষা যাওয়ার পর। সেকেন্ড ইয়ার থেকে তুমি নিজেই বুঝে যাবা যে আসলে কি হয়, কেন হয়, কিভাবে হয়। আশা করি এই জিনিসগুলো ফলো করবা এন্ড প্রপারলি লেখার চেষ্টা করবা। এন্ড দিন শেষে পড়ালেখার কোনো বিকল্প নেই, যত ভালো পড়ালেখা করবে তত ভালো রেজাল্ট করা সম্ভব। আশা করি এই ইনফরমেশন গুলো তোমাদের কাজে আসবে। আজকের জন্য এতটুকুই।